এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সুনিতা উইলিয়ামস সেফ রিটার্ন। তো বিষয়টা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই বিষয়টাকে দেখো কতটা সহজে, কতটা কম্প্যাক্টভাবে, কতটা প্রিসাইজলি কিন্তু আমরা লিখতে পারবো একদম সুন্দর করে, ছোট্ট করে। এটাই কিন্তু হচ্ছে ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে একটা বড় বিষয়কে ছোট্ট করে আমরা লিখতে শিখবো এবং পরীক্ষার হলে গিয়েও কিন্তু সেই বিষয়টা কিন্তু আমরা উপস্থাপন করব। তো চলো বিষয়টা আমরা দেখবো। এবং এখানে তোমাদেরকে বলে রাখি, যারা অনলাইন ক্লাসে তোমরা এখনও এনরোল হওনি, আমি বলবো অতি শীঘ্রই কিন্তু তোমরা অনলাইন ক্লাসে এনরোল হয়ে যাও। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে কনফার্মেশন জানিয়ে দিতে পারো, ক্লিয়ার। এবং এর পাশাপাশি আর একটা তোমাদেরকে আমি ব্রেকিং নিউজ যেটা দেবো, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমি ক্লাসে যে তোমাদের ট্রান্সলেশন হোক বা রিপোর্ট হোক বা প্রেসি হোক, তার একটা ইবুক করবো প্রত্যেকটা টপিকের উপরে, 3টে টপিকের উপরে আলাদা আলাদা ইবুক, ঠিক আছে। তো বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন আমরা করেছি প্রায় 100টার মতো, আর 4-5টা ক্লাস করলে 100টা হয়ে যাবে। তো প্রত্যেকটা একদম ক্লাসের যে পিডিএফ, একদম হুবহু সেই পিডিএফটাই কিন্তু তোমাদের ইবুক আকারে আমি তোমাদেরকে প্রোভাইড করবো, একদম ন্যূনতম একটা ফিস নিয়ে। তাই যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কী বলছে আমরা দেখে নেবো। ফার্স্ট আমি বলবো তোমাদেরকে, যে প্রত্যেক দিনই বলি যে কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলো মেনশন করতে হয়, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে আগে ডিসাইড করে নিতে হবে আমরা কী কী লিখবো, ঠিক আছে। প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দেবো। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন বা আমরা বলতে পারি যে 1 নম্বর পয়েন্টে ইন্ট্রোডাকশন বা ওভারভিউ, ক্লিয়ার। ইন্ট্রোডাকশন বা ওভারভিউ আমরা দেবো। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, পয়েন্ট নাম্বার 2তে আমরা মেনশন করবো হচ্ছে তার যে জার্নি, কীভাবে কবে সে গেল, ক্লিয়ার, তার জার্নি দেব। তারপরে আমরা দেব তার হচ্ছে স্টে, সেখানে কদিন সে থেকেছিল, এবং তার যে রিটার্ন, সে কবে রিটার্ন করলো সেই বিষয়টা আমরা দেব। নেক্সট 3 নাম্বার বিষয়টা আমরা যেটা মেনশন করবো সেটা হচ্ছে প্রত্যেকটা মিশনের একটা জার্নির একটা এইম থাকে, লক্ষ্য থাকে। তাহলে এই যে যাত্রাটা, এই যে মিশনটা, এর লক্ষ্য কী ছিল, ঠিক আছে, এইম। এবং 4 নাম্বার পয়েন্ট একদম সিম্পল, আর কিচ্ছু মেনশন করবো না, সেটা হচ্ছে আমরা কনক্লুশন দেবো, কনক্লুশন দিয়ে কমপ্লিট করে দেবো, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু আমাদের 4টে পয়েন্ট। তো এই 4টে পয়েন্টকে মেনশন করে সুন্দর করে কিন্তু আমরা লিখে ফেলতে পারবো। দেখো কত সহজে কিন্তু আমরা লিখবো। চলো শুরু করা যাক ক্লাসটা। তো হ্যাঁ, এবং বারবারই আমি বলছি, যারা অনলাইন ক্লাসের জন্য ইন্টারেস্টেড, খুব শীঘ্রই কিন্তু তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কনফার্মেশন জানিয়ে দাও। তো সপ্তাহে কিন্তু 2টো করে ক্লাস আমরা করছি। তো চলো ফার্স্ট কি বলছে, ফার্স্ট পয়েন্টে আমরা মেনশন করব যে, আচ্ছা, যারা কিছু কিছু স্টুডেন্ট আছে আমাকে এটা নিয়ে কনফিউশনে তারা থাকে যে এই যে এখানে আমরা XYZ দেবো কিনা, নামের জায়গা, প্লেসের জায়গায়। কোনো প্রবলেম নেই, নামের জায়গা তুমি XYZ দাও বা কোনো একটা জায়গার নাম দাও, কোনো প্রবলেম, কিচ্ছু হবে না, ঠিক আছে। তো আমরা কলকাতা দিয়েছি March 20, 2025, ক্লিয়ার। 18 তারিখে ফিরেছিল মার্চ, তো আমরা একদিন বাদের ডেট দিয়েছি। তো এই হচ্ছে মেন বিষয়। তা এবার কি আমাদের দেখো, কোলনের পর থেকে শুরু করব। এখানে যেহেতু আমাদের জায়গা নেই, সেহেতু আমি নিচ থেকে লিখি, আমাদের কিন্তু কোলনের পর থেকে শুরু করবে, ক্লিয়ার। তোমরা বলতে পারি ফার্স্ট লাইনে যে বিখ্যাত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সফলভাবে তিনি ফিরেছেন পৃথিবীতে তার সাম্প্রতিক যে স্পেস মিশন, সেই স্পেস মিশনের পরে। তাহলে আমরা বলতে পারি যে রেনাউন্ড অ্যাস্ট্রোনট, তাই তো, হ্যাঁ, রেনাউন্ড অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস রেনাউন্ড অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস সফলভাবে ফিরেছেন। তাহলে হ্যাজ সাকসেসফুলি, SUSSFULLY, তাহলে রেনাউন্ড অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস হ্যাজ সাকসেসফুলি রিটার্নড to earth, clear, to earth after, 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 পরে কিসের পরে, after her latest space mission, clear, স্পেস মিশন। এটা আমরা ফার্স্ট লাইনে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো কি লিখলাম, রিনাউন্ড অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস হ্যাজ সাকসেসফুলি রিটার্ন, সফলভাবে ফিরে এসেছে টু আর্থ, পৃথিবীতে, আফটার হার লেটেস্ট স্পেস মিশনের পরে। ওকে, তো সেকেন্ড লাইনে আমরা কি দিতে পারি, দেখো সেকেন্ড লাইনে আমরা বলতে পারি যে তার এই যে ল্যান্ডিংটা, সেফ ল্যান্ডিং, এই সেফ ল্যান্ডিংটা একটা কি বলবো, আর একটা মাইলস্টোন ক্রিয়েট করেছে। কোথায়, যে হিউম্যান স্পেস এক্সপ্লোরেশন, মানে মানুষ যে স্পেসে গিয়ে এক্সপ্লোরেশন করে, সেই এক্সপ্লোরেশনে একটা বিশাল বড় আর একটা মাইলস্টোন ক্রিয়েট করেছে। তাহলে আমরা বলতে পারি যে
her safe landing, clear, her safe landing has marked, present perfect আমরা লিখছি, clear, has marked another ANOTHER, has marked another milestone, has marked another milestone এবার কিসের মধ্যে, হিউম্যান স্পেস এক্সপ্লোরেশনের মধ্যে, ইন হিউম্যান স্পেস exploration, ক্লিয়ার। আচ্ছা, এক্সপ্লোরেশনটা TION হবে, TION, ওকে, ফুল স্টপ দিয়ে দাও। ওকে, তাহলে কি করলাম, তার সেফ ল্যান্ডিংটা হ্যাজ মার্কড অ্যানাদার মাইলস্টোন, একটা মাইলস্টোন মার্ক করেছে বা ক্রিয়েট করেছে ইন হিউম্যান স্পেস এক্সপ্লোরেশন। ঠিক আছে, এখানে পরে আমরা বলতে পারি একটা লাইন যে ইট অলসো বা ইট হ্যাজ অলসো created বা built her reputation as one of the most accomplished astronauts of NASA. ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি it has also built, built her reputation, it has also built her reputation as হিসাবে কি হিসাবে, one of the some of the many of the few of the এর পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, ক্লিয়ার, এটা মাথায় রাখবে। তাহলে as one of the most accomplished, ACCOMPLIS, এই পাশে চলে আসো HED, accomplished astronauts NAUTS of NASA, NASA, ফুল স্টপ, ক্লিয়ার। তো তিনটে লাইন কিন্তু সুন্দর করে লিখে দিলাম। কি লিখলাম আর একবার দেখে নাও। রিনাউন্ড অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস হ্যাজ সাকসেসফুলি রিটার্ন টু আর্থ আফটার হার লেটেস্ট স্পেস মিশন, এক নম্বর লাইন। দু নম্বর লাইন, হার সেফ ল্যান্ডিং হ্যাজ মার্ক, ক্রিয়েট করেছে অ্যানাদার মাইলস্টোন ইন হিউম্যান স্পেস এক্সপ্লোরেশন। থার্ড লাইন লিখলাম, ইট হ্যাজ অলসো বিল্ট হার রেপুটেশন অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড, ACCOMPLISH, অ্যাকমপ্লিশড অ্যাস্ট্রোনটস অফ নাসা, ক্লিয়ার, সুন্দর করে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, অ্যাস্ট্রোনটসের পরে এখানে কি আমরা এস দিয়েছিলাম। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট, আমাদের ফার্স্ট প্যারাটা কিন্তু আমাদের কমপ্লিট হলো, খালি চেঞ্জ করে নেবো। এবার আমাদের সেকেন্ড প্যারা, তো সেকেন্ড প্যারা কী বলছে আমরা দেখে নেবো। এবার দেখো, তাহলে বললাম কি আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন বা জেনারেল ওভারভিউ হয়ে গেল, তিনটে লাইন লিখলাম, তো 3-4টে করে লাইন লিখবো, বেশি কিচ্ছু লিখবো না। এইবার সেকেন্ড প্যারাতে আমরা মেনশন করবো যে তার যে যাত্রাটা, স্টেটা এবং রিটার্নটা কীভাবে। তাহলে আমরা বলতে পারি যে উইলিয়ামস লঞ্চ করেছিল কবে, বা স্টার্টেড হার জার্নি। আচ্ছা, লঞ্চ লিখে দিই, উইলিয়ামস। আচ্ছা, উইলিয়ামস, দেখো উইলিয়ামস কী করেছিল, লঞ্চড, LAUNCHED, লঞ্চড, কবে লঞ্চ করেছিল আমরা বলতে পারি অন জুন, JUNE, অন জুন। তোমরা এখানে স্টার্টেড হার জার্নি সেটাও বলতে পারো, যে উইলিয়ামস লঞ্চড অন জুন, আমরা বলতে পারি জুন 5, 2024, ক্লিয়ার। এবার কিসে করে গেছিলো এটাকে আমরা বলি অ্যাবোর্ড, ABOARD, অ্যাবোর্ড মানে করে, কোনো কিছুতে চেপে। কিসে চেপে গেছিল, বোয়িংস স্টারলাইনার স্পেসক্রাফটার নাম, ঠিক আছে, BOEING অ্যাপোস্ট্রফি S দিতে পারো, বোয়িংস স্টারলাইনার, STARLINER, স্টারলাইনার স্পেসক্রাফট, ক্লিয়ার, CRAFT। ওকে, তাহলে উইলিয়ামস লঞ্চড অন জুন 5, 2024 অ্যাবোর্ড বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফটে করে এবার গেছিল। এবং কিসের জন্যে, এই যে স্পেসক্রাফটটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে এই যে বোয়িং স্টারলাইনার যে স্পেসক্রাফটটা, এটার যে কম্প্যাটেবিলিটি বা আমরা বলতে পারি ক্যাপাবিলিটি, দক্ষতা, ঠিক আছে, এইটা চেক করার জন্য গেছিলো যে কতটা সক্ষম অ্যাস্ট্রোনটদেরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নিয়ে যাওয়ার জন্যে এবং সেখান থেকে ফিরে আসার জন্য, এটাই তার মেন উদ্দেশ্য ছিল, সেটা আমরা লিখবো। তাহলে বলতে চেয়েছে, হ্যাঁ, তাহলে এটা প্রথম তার ক্রিউ নিয়ে গেছিলো। তাহলে অ্যাবোর্ড বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফট গেল, এবং বলতে পারি ফর ইটস মানে এই স্পেসক্রাফটের, ফর ইটস ফার্স্ট ক্রিউড, CREW, ক্রিউ, তারপরে ED, ক্রিউড, আমরা বলতে পারি ফ্লাইট, FLIGHT,
GHT, ক্লিয়ার? তাহলে ফর ইটস ফার্স্ট ক্রিউড ফ্লাইট। এইবার দেখো বিষয়টা, হ্যাঁ কি লিখলাম এই পর্যন্ত, যে উইলিয়াম লঞ্চড অন June 5, 2024 অ্যাবাউট বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফট ফর ইটস ফার্স্ট ক্রিউড ফ্লাইট, মানে এর যে প্রথম যে অ্যাস্ট্রোনট নিয়ে যে ফ্লাইট মানে উড়ান, সেই উড়ানটা সে করেছিল, এবং আমরা এখানে আরেকটু যোগ করতে পারি যে এবং পৌঁছেছিল, অ্যান্ড অ্যারাইভড কততে আমরা বলতে পারি যে অ্যারাইভড অ্যাট দ্য ISS, এখানে ISS দিয়ে দাও, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অন পরের দিনে, ঠিক আছে, অন জুন 6, 2000, আচ্ছা June 6 দিয়ে দাও, এখানে 2025 দেওয়া দরকার নেই। ওকে, তো এই হচ্ছে বিষয়টা, এখানে তোমরা ফুল স্টপ দিতে পারো। তো এই হচ্ছে ফার্স্ট লাইন। এবার সেকেন্ড লাইন আমরা যেটা দিতে পারি যে এই মিশনটা অরিজিনালি অ্যাকচুয়ালি নির্ধারিত করা হয়েছিল 8 দিনের জন্য, ঠিক আছে, কিন্তু এটা লাস্ট করেছিল 9 মাস অ্যাপ্রক্সিমেটলি, বলতে গেলে আমরা 9 মাস বলতে পারবো, এবং সেটা কিসের জন্য? প্রোপালশন প্রবলেমের কারণে, ঠিক আছে। ওই বোয়িং স্টারলাইন স্পেসক্রাফটের ওখানে যে প্রোপেলার তোমরা শুনেছো, সেরকম প্রোপেলার বা বলতে পারো সে প্রোপালশন রিলেটেড প্রবলেমের কারণে আমাদের আর কি অ্যাস্ট্রোনটরা যে দুজন গেছিলেন, বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস, তো ওখানে কিন্তু 9 মাস থাকতে বাধ্য হয়েছিল। তো এটা আমরা বলতে পারি, তাহলে বলতে পারি ইট ওয়াজ অরিজিনালি, বা দিস মিশন ওয়াজ অরিজিনালি, দিস মিশন ওয়াজ অরিজিনালি, এটা প্ল্যান্ড বলতে পারো, স্কেডিউলড বলতে পারো, ক্রিয়েটেড বলতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি লিখি দিস মিশন ওয়াজ অরিজিনালি, আমরা বলতে পারি স্কেডিউলড, ক্লিয়ার, SCHEDULED, scheduled, clear? তাহলে this mission was originally scheduled for 8 days, for 8 EIGHT 8 days, তোমরা সংখ্যাতেও লিখতে পারো যে 8 দিনের জন্য, ক্লিয়ার? বাট এখানে কমা দিয়ে লেখো, বাট এটা লাস্টেড, বাট ইট লাস্ট মানে টিকে থাকা, এটা টিকে ছিল অ্যাপ্রক্সিমেটলি, যদি আমরা বলতে চাই approximately, clear, approximately for 9 months, but it lasted approximately, আচ্ছা এখানে for last দিলে লাস্টের সঙ্গে for দেওয়া লাগে না, but it lasted approximately 9 month নয় months দেবে, MONTHS, clear, 9 months, এবং এটা কিসের কারণে আমরা বলতে পারি যে due to propulsion problem, দেওয়া দরকার নেই, due to propulsion problems, এবং প্রবলেমটা কোথায় ছিল? উইথ দ্য বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফট, বা উইথ দ্য স্পেসক্রাফট, আচ্ছা এখানে এটাকে আমরা প্রথমটা কিন্তু SPACECRAFT, কেউ স্পেলিং ভুল করবে না, ওকে, উইথ দ্য স্পেসক্রাফট গেল। তো এই হচ্ছে কিন্তু আমরা সেকেন্ড লাইন লিখলাম। এবার পরের লাইন বলতে পারি কি, বাট কিন্তু ফাইনালি সে ফিরে এসেছিল পৃথিবীতে একদম নিরাপদে 18 মার্চ 2025, এবং সেটা কিসে করে? সেটা কিন্তু অন্য আর একটা স্পেসক্রাফটে করে, এটা প্রবলেমের জন্য কিন্তু ওটাতে করে আসতে পারেনি, সেটা হচ্ছে স্পেস এক্সেস ক্রিউ ড্রাগন নামে একটা স্পেসক্রাফট ছিল, সেটাতে করে, এবং তার সঙ্গে তার যে ফেলো অ্যাস্ট্রোনট তাকেও কিন্তু তিনি নিয়ে এসেছিলেন। তো বলতে পারি যে বাট ফাইনালি শেষমেশ she returned EURNED, she returned to earth, EARTH, she returned to earth, আমরা বলতে পারি safely on, আমরা বলবো কি March 18, March 18, 2025 এখানে মেনশন করতে হবে, কারণ 24-এ গেছিল, ক্লিয়ার? এবার কিসে করে এসেছিল সেটা আমাদেরকে দিতে হবে, কোন স্পেসক্রাফট? অ্যাবোর্ড মানে চেপে, ABOARD, অ্যাবোর্ড হচ্ছে স্পেস এক্স, স্পেস এক্স এর আমাদের যে ড্রাগন ছিল, ক্রিউ ড্রাগন বলে, CREW, ক্রিউ ড্রাগন,
ক্রিউ ড্রাগন স্পেস ক্রাফট তোমরা লিখতে পারো, আচ্ছা স্পেস ক্রাফট লিখে দিই, স্পেস ক্রাফট, এবং কার সঙ্গে অ্যালং উইথ হার ফেলো অ্যাস্ট্রোনট, ক্লিয়ার, অ্যাস্ট্রোনট নাম ছিল হচ্ছে বুচ উইলমোর, BUTCH উইলমোর, WILMORE। এবার আমাদেরকে দেখতে হবে কী কী আমরা লিখলাম এই পয়েন্টটায়, ক্লিয়ার। তো লাইনগুলো একটুখানি বড়, কিন্তু এখানে ক্যানভাসটা একটুখানি বড়, সেই কারণে বড় বড় মনে হচ্ছে, কোনো সমস্যার কিছু নেই। তো কী লিখেছি দেখো, সেকেন্ড পয়েন্টে আমরা লিখেছি উইলিয়াম লঞ্চ করেছিল অন June 5, 2024 অ্যাবোর্ড বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফট করে ফর ইটস ফার্স্ট ক্রিউড ফ্লাইট অ্যান্ড অ্যারাইভড, এবং পৌঁছেছিল অ্যাট ISS মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অন June 6, পরের দিনই পৌঁছে গেছিলো, ঠিক আছে। দিস মিশন, এই মিশনটা ওয়াজ অরিজিনালি এটাকে স্কেডিউল করা হয়েছিল বা প্ল্যান করা হয়েছিল ফর 8 days, 8 দিনের জন্য, বাট ইট লাস্টেড অ্যাপ্রক্সিমেটলি 9 months ডিউ টু প্রপালশন প্রবলেমস উইথ দ্য spacecraft. Second line লিখে ফেললাম, থার্ড লাইন, বাট ফাইনালি she returned to Earth safely on March 18, 2025 aboard SpaceX's Crew Dragon spacecraft করে along with her fellow astronaut বুচ উইলমোর, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু সেকেন্ড প্যারাটা আমরা লিখে ফেললাম। এবার থার্ড যে প্যারা আমরা লিখবো সেটা হচ্ছে তার যে এইমটা কী ছিল, এর লক্ষ্য কী ছিল, ঠিক আছে। তাই আমরা বলতে পারি যে দ্য এইম অফ দিস মিশন, এইমটা ছিল এই মিশনের যে টেস্ট করা, ওই যে বললাম যে এই যে স্পেস ক্রাফটটা ছিল, যে স্টারলাইনার যে স্পেস ক্রাফটটা ছিল বোয়িংয়ের, সেই স্পেস ক্রাফটটার যে কম্প্যাটিবিলিটি, রিলায়েবিলিটি আমরা বলতে পারি, ঠিক আছে, এইগুলো পারফরমেন্সটা কেমন হচ্ছে, এইগুলো চেক করাটাই, সেফটি কতটা, এইগুলো চেক করাটাই মেন উদ্দেশ্য ছিল। তাহলে আমরা বলতে পারি যে দ্য এইম অফ this mission was to test and certify Boeing Starliner spacecraft, clear? হ্যাঁ, স্পেসক্রাফট, এবং কিসের জন্য, ফর ফিউচার মিশন, ক্রিউড মিশন দিতে, মানে ক্রিউ নিয়েই নিশ্চয়ই যাবে, ক্রিউ ছাড়া যাবে না, ফর ফিউচার ক্রিউড মিশন, MISSION। তো কি লিখলাম দেখে নাও, দ্য aim of this mission was to test and certify Boeing Starliner spacecraft के certify করা, টেস্ট করা for future crewed mission, বা for its এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই, যে for its future crewed মিশনের জন্য, ক্লিয়ার, এটা তোমরা অ্যাড করতে পারো। তো এই হচ্ছে বিষয়। এবার সেকেন্ড লাইনে আমরা বলতে পারি যে দ্য মিশন, এই মিশনটা, যে মিশনটার নাম ছিল আমরা বলতে পারি দ্য বোয়িং ক্রিউড ফ্লাইট টেস্ট ওয়াজ ইন্টেন্ডেড, এই মিশনটা আমরা বলতে পারি যে দ্য মিশন, যে নামটা তোমরা দিতে পারো, তোমাদের যদি মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে না দিলেও পারো, ঠিক আছে, এই নামটা তোমরা না দিতেও পারো, ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে দিলাম। দ্য মিশন নোন, KNOWN, known as the Boeing Crew Flight Test, Boeing Crew Flight 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 Test, TEST, শর্টে বলতে গেলে CFT, ক্রিউ ফ্লাইট টেস্ট, ক্লিয়ার। তো বোয়িং ক্রিউ ফ্লাইট টেস্ট এটার নাম ছিল, এখানে আরেকটা কমা দিয়ে দেবো, তাহলে তোমরা শুধু কিন্তু মিশন পর্যন্ত লিখে এইটুকু নাও দিতে পারো, কোনো প্রবলেমের কিছু। দ্য মিশন ওয়াজ ইন্টেন্ডেড, মিশনটা ইন্টেন্ড করা হয়েছিল কি করার জন্যে, টু ইভ্যালুয়েট করার জন্য, টু evaluate the spacecraft's লিখে অ্যাপোস্ট্রফি স্পেসক্রাফটস পারফরমেন্স বলতে পারো, কি কি যেগুলো বললাম আমি তোমাদের একটু আগে, পারফরমেন্স, রিলায়েবিলিটি বলতে পারি, সেফটি বলতে পারি, ঠিক আছে, সেফটি, আর কি ছিল, অ্যান্ড রিলায়েবিলিটি দাও, অ্যান্ড
রিলায়েবিলিটি, ক্লিয়ার? তাহলে কি লিখলাম এখানে কিন্তু তোমরা রিলায়েবিলিটি বিফোর রেগুলার অ্যাস্ট্রোনট ট্রান্সপোর্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু যদি অ্যাড করে দিই আমরা, তাহলে কি লিখলাম একবার একটু দেখে নিই যে দ্য মিশনটার নাম হচ্ছে নোন অ্যাজ দ্য বোয়িং ক্রিউ ফ্লাইট টেস্ট ওয়াজ ইন্টেন্ডেড টু ইভ্যালুয়েট দ্য স্পেসক্রাফট পারফরমেন্স, সেফটি অ্যান্ড রিলায়েবিলিটি, ঠিক আছে? বিফোর ইট কুড বি ইউজড, এটা যাতে এটা বিফোর ইট কুড বি ইউজ বা বিফোর ইটস ইউজ, আচ্ছা বিফোর BEFORE, বিফোর ইট কুড বি ইউজড, বা বিফোর ইট কুড বি ইউজ, বিফোর ইটস ইউজ এটার ব্যবহার। আচ্ছা, এটা ইট কুড বি ইউজ এখানে আমি ছোটো করে দিয়ে দিই, বিফোর ইটস ইউজ ফর রেগুলার অ্যাস্ট্রোনট ট্রান্সপোর্ট, টু and from ISS, এখানে দিয়ে দাও ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও, আমাদের কিন্তু এইম হয়ে গেছে। তো কি লিখলাম, দ্য এইম অফ দিস মিশন ওয়াজ টু টেস্ট অ্যান্ড সার্টিফাই বোয়িংস স্টারলাইনার স্পেসক্রাফট ফর ইটস ফিউচার, তার যে ভবিষ্যৎ যে ক্রিউড মিশন, সেই ক্রিউড মিশনের জন্য টেস্ট এবং সার্টিফাই করা, ঠিক আছে? দ্য মিশন ওয়াজ ইন্টেন্ডেড, তোমরা এই অংশটুকু নাও দিতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। এই যে অংশটুকু আমি দিয়েছি, যেটার নাম ছিল ক্রিউ ফ্লাইট টেস্ট, ওয়াজ ইন্টেন্ডেড, এটাকে নির্ধারণ করা হয়েছিল কিসের জন্য? টু ইভ্যালুয়েট দ্য স্পেসক্রাফট পারফরমেন্স, সেফটি অ্যান্ড রিলায়েবিলিটি, ঠিক আছে? বিফোরের স্পেলিং BFORE, ঠিক আছে? আমরা এখানে বিফোরটা FORE, হ্যাঁ, বিফোর ইটস ইউজ ফর রেগুলার অ্যাস্ট্রোনট ট্রান্সপোর্ট হিসাবে, যে এটাকে যে আমরা ব্যবহার করব রেগুলার অ্যাস্ট্রোনট ট্রান্সপোর্ট হিসাবে, সেটা টু এবং ফ্রম ISS থেকে, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আমরা যাব এবং সেখান থেকে ফিরে আসবো, তার জন্যে যে অ্যাস্ট্রোনটদের ট্রান্সপোর্ট হিসাবে ব্যবহার করব, তার আগে এটার রিলায়েবিলিটি, পারফরমেন্স এবং সেফটিটা যাচাই করা। এই হয়ে গেল, এখানে আর কিছু লিখবো না, সুন্দর করে এবার আমরা চলে যাবো কনক্লুশনে, ক্লিয়ার? তো এই দেখো কতটা ইজিলি, দেখো ওয়ার্ড একদমই বেশি হয়নি, কোনো প্রবলেমের কিছু নেই। এবার আমরা কিন্তু নেক্সট পয়েন্টে চলে যাবো। নেক্সট কনক্লুশনে কি বলবো, আমরা বলতে পারি যে সুনিতা উইলিয়ামের যে সেফ রিটার্ন, এটা ছিল একটা সাকসেস। মডার্ন যে স্পেস টেকনোলজি এবং অ্যাস্ট্রোনটদের যে রেজিলিয়েন্স আমরা বলতে পারি, ঠিক আছে? মানে একদম একভাবে অটলভাবে যে টিকে থাকা, কাজ করা, সেটাকে আমরা বলতে পারি, বা পার্সিভিয়ারেন্স বলতে পারি, তার একটা কিন্তু এটা একটা প্রমাণ হিসাবে আমরা ধরতে পারি, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে সুনিতা উইলিয়ামস, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দিলাম, সেফ রিটার্ন, সুনিতা উইলিয়ামের সেফ রিটার্ন ইজ আ সাকসেস, অফ মডার্ন স্পেস টেকনোলজি and the resilience of astronauts. আচ্ছা, রেজিলিয়েন্স স্পেলিংটা এস হবে, রেজিলিয়েন্স অফ অ্যাস্ট্রোনটস, NAUTS, ওকে? তো ফার্স্ট লাইনে এটা লিখলাম, সুনিতা উইলিয়ামস সেফ রিটার্ন ইজ এ সাকসেস, একটা সফলতা, অফ মডার্ন স্পেস টেকনোলজির একটা সফলতা, অ্যান্ড দ্য রেজিলিয়েন্স অফ অ্যাস্ট্রোনটস, রেজিলিয়েন্স, তার একটা কিন্তু সফলতা হচ্ছে তার সেফ রিটার্ন। এবং পরের লাইনে আমি বলতে পারি যে তার যে মিশনটা, এই মিশনটা কিন্তু ভ্যালু অ্যাড করেছিল বা ভ্যালুয়েবল নলেজ অ্যাড করেছিল স্পেস রিসার্চে, যে স্পেস নিয়ে গবেষণা, সেই গবেষণায় কিন্তু একটা মূল্যবান জ্ঞান কিন্তু অ্যাড করেছিল। আমরা বলতে পারি যে হার মিশন হ্যাজ অ্যাডেড ভ্যালুয়েবল নলেজ, has added valuable LEDG knowledge to space research, আমরা বলতে পারি, to space research,
ক্লিয়ার? হ্যাঁ, সেকেন্ড লাইন দিয়ে দিলাম, আর একটা লাইন দিয়ে কমপ্লিট করে দেবো, কোনো প্রবলেমের কিছু নেই। এবার বলতে পারি যে পৃথিবী কি লিখতে পারি, যে পৃথিবী এখন একদম উৎসাহের সঙ্গে অপেক্ষা করে আছে তার যে ভবিষ্যতে কোনো কন্ট্রিবিউশন সে রাখবে সেই ভবিষ্যৎ কন্ট্রিবিউশনের জন্য, ঠিক আছে, এই ফিল্ডে। তাহলে বলতে পারি দ্য ওয়ার্ল্ড নাও eagerly 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 await await আর ওয়েট সেম জিনিস, অ্যাওয়েট দিলে কিন্তু ফর দিতে হয় না, ওয়েট দিলে ফর দিতে হয়, ঠিক আছে। তাহলে দ্য ওয়ার্ল্ড নাও ইগারলি অ্যাওয়েটস অপেক্ষা করে, ঠিক আছে, হার ফিউচার FUTURE ফিউচার contributions আচ্ছা contributions contributions আমরা বলতে পারি কন্ট্রিবিউশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, contributions to the field FIELD, মানে এই যে স্পেস বিষয়ে, যে স্পেসের ফিল্ড, এই ফিল্ডে তার যে ভবিষ্যৎ কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের প্রতি কিন্তু পুরো পৃথিবীটা তাকিয়ে আছে বা অপেক্ষা করে, ঠিক আছে, যে কী করবে। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের পুরো ফুল কমপ্লিট প্যাসেজটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম, রিপোর্টটা, প্যাসেজ নয়। তো এই হচ্ছে কিন্তু পুরো ফুল বিষয়টা, ক্লিয়ার? তো এই হচ্ছে রিপোর্টটা। আমি বারবার বলছি তোমাদের জন্য কিন্তু আমি যে ব্রেকিং নিউজ তোমাদেরকে দিলাম, যে প্যাসেজ ট্রান্সলেশনের প্রত্যেক দিনের ক্লাসের যে লেখাটা 100টা ক্লাসের পুরো ফুল PDF তোমাদের জন্য আমি ইবুক আকারে প্রোভাইড করবো একটা ন্যূনতম ফিস নিয়ে। তো তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, এবং রিপোর্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যে রিপোর্ট তার একটা আমি কিন্তু সুন্দর করে লিস্ট করে একদম সুন্দর করে একদম টাইপ করে তোমাদের জন্য কিন্তু আমি রেডি করব। ইবুক প্রায় কমপ্লিট হয়ে গেছে, যারা ইন্টারেস্টেড আমাকে কিন্তু কনফার্মেশন আমাকে টেক্সট করে জানিয়ে দাও, ক্লিয়ার? তো 3টে টপিকে আমি দিয়ে দেবো তোমাদেরকে ইবুক আকারে, সেটা প্রেসি হোক, রিপোর্ট হোক বা ট্রান্সলেশন হোক, ক্লিয়ার? তো যারা ইন্টারেস্টেড অবশ্যই জানাও। তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।